নমস্কার। আমরা গত ডিসেম্বরের 2025-এ শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতা আমরা অধ্যয়ন করে তারপরে ২ মাস একটু রিসেস, একটু ছুটি ছিল। কেননা এখানে তো খুব বরফ পড়ে শিকাগোতে। তখন থাকা খুব মুশকিল হয়ে যায়, লোকেরা আসে না ইত্যাদি করে ছুটি থাকে। আমরা একটু রেস্ট হয় আর অন্যান্য কাজগুলো করি। তো আবার এই মার্চ মাস থেকে আমরা শুরু করছি। এই উদ্ধব গীতাতে আমরা ফিরে আসছি। এই 2026-এ এইটি আমরা আলোচনা করব। এখন যখন আমরা শুরু করি, প্রত্যেকবারই সেই রকম ভাবে শুরু করি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। যখন আমরা ভগবান বিষ্ণুকে স্মরণ করে শুরু করছি, তো কেন আমরা ভগবান বিষ্ণুর কথা বলছি? কেননা কথাটা তো হচ্ছে কৃষ্ণ, বিষ্ণুরই অবতার। স্বয়ং বিষ্ণু তিনি অবতার হয়েছেন, একবার শ্রী রাম রূপে, একবার শ্রীকৃষ্ণ রূপে, এবং একদম আধুনিক যুগে ভগবান শ্রী রামকৃষ্ণ রূপে বিষ্ণুই অবতার হন। যারা হিন্দু ধর্ম সম্পর্কে জানেন, আপনারা জানেন যারা, এই হিন্দু ধর্মে অদ্বৈত বেদান্ত রয়েছে, অদ্বৈত, সেখানে দুই নেই। অ মানে নেগেটিভ, দ্বৈত দুই নেই। কি থাকে সেখানে? সর্বব্যাপী একটা চৈতন্যের ধারণা। সেই সর্বব্যাপী চৈতন্যকে যারা চিন্তা করেন, তাকে যারা প্রাপ্ত হন, তাদেরকে বলা হয় ব্রহ্মজ্ঞানী। কিন্তু সকলে তো এটা পারবে না। সেই কারণে তখন এই সর্বব্যাপিত্বকে একটা রূপ দেওয়া হয়েছিল, রূপের কল্পনা হয়েছিল। রূপ দিয়ে ভগবান স্বয়ং তিনি প্রকাশিত হয়েছিলেন। সেই রূপটি হচ্ছে বিষ্ণু ভগবান। তো বিষ্ণুর রূপের মধ্যে যে বর্ণনা আছে সেটা শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই ভগবান বিষ্ণু। তিনি কখনো ক্ষীর সমুদ্রে, দুধের সমুদ্রে তিনি বিশাল একটি সাপের উপরে শুয়ে আছেন, বাসুকির উপরে। তো এই সবগুলো যে ছবি দিয়ে একটা মানুষের মনকে একটা ধারণার মধ্যে আনা হচ্ছে, সেই ভগবান বিষ্ণু। শঙ্খ হচ্ছে ডাক। প্রত্যেকটি মানুষের হৃদয়ে তিনি ডাক দেন, ঘরে ফেরো, ঘরে ফিরে এসো। এই যে জগৎটা দেখছো, এটা পরা আর অপরা প্রকৃতির সমস্ত ক্রিয়া। তা তোমরা যেটা নিকৃষ্ট প্রকৃতি, সেইটা দিয়ে আমি সৃষ্টি করেছি এই জগৎ, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ। এখন সেটাকে আরো ছোট করে বলে নাম রূপ জগৎ। জগৎ মানে কি একটা নাম থাকবে, একটা রূপ থাকবে। তখন এই জগৎটা যে নেবে, সে চিরকাল সুখ দুঃখ এর মধ্যে ওঠাপড়া করতে থাকবে। করতে করতে যখন মনে হয় আচ্ছা এর থেকে কি বেরোনো যায় না, তখন এই ডাকটা আসে। ওই জন্য বিষ্ণুর হাতে শঙ্খ, তিনি ডাক দিচ্ছেন যে ঘরে ফিরে এসো। ঘরটা কে? ওই ভগবান বিষ্ণু। সেই ঘরটা কে? সেই ব্রহ্মণ। যদি জ্ঞানের পথে যাওয়া হয়, ওই ব্রহ্মণ। এখন এই ভক্তির পথে আমরা যাব। কেন সুবিধে? কেন এটা কেউ একজন সামনে রয়েছেন, তাকে আমি ডাকতে পারি। তার একটা ছবি কল্পনা করা হয়েছে, ঋষিরা দেখেছেন, সেইটা সে আমাদের সামনে দিয়েছেন, আর সেইটি আমরা সুন্দর করে ভাবতে পারি। আর চক্রটা কি? সময়। সময় বয়ে চলেছে, সে শঙ্খ চক্র আর গদা। এই গদাটি হচ্ছে শাসনের একটা নিদর্শন। তো শাসন কাকে করছেন? যাকে সমস্ত শেখাবার পরেও সে কথা শুনছে না, তখন তাকে শাসন করতে হয়। ওই শাসনের একটা চিহ্ন হচ্ছে গদাটি, মেষ।
আর পদ্ম, পদ্মটা কি? ভক্তি, ভক্তির প্রতীক হচ্ছে ওই পদ্মটা। ওই পদ্মটি হাতে নিয়ে রয়েছেন ভগবান বিষ্ণু। কি সুন্দর মূর্তি! শঙ্খ চক্র গদা পদ্মধারী। তিনি কখনো দাঁড়িয়ে আছেন, কখনো বা ওই বাসুকির উপর শুয়ে আছেন ক্ষীর সমুদ্রে। আরেকটু এ সম্পর্কে আমরা ধারণা করে নিই। এখন ভগবান তিনি সাপের উপরে কেন শুয়ে আছেন? আসলে হিন্দু ধর্মটা সিম্বলিক। ওই যে 4টি হাত দিয়েছে, 4টে হাতে 4 রকমের জিনিস দিয়েছেন, শঙ্খ চক্র গদা পদ্ম, এবং 4টি জিনিসের 4 রকমের অর্থ হচ্ছে। আসলে সাপটা কি? সাপটা হচ্ছে যোগের প্রতীক। তিনি যোগযুক্ত হয়ে রয়েছেন। তার সঙ্গে যোগযুক্ত সেই পরমাত্মার সঙ্গে। যদিও তিনি রূপ ধারণ করেছেন, যেই মুহূর্তে তিনি রূপ ধারণ করলেন তিনি সসীম হয়ে গেলেন। অসীম, তিনি সসীম হলেন। যেই সসীম হলেন তখনই নষ্ট হয়ে যাবার, ধ্বংস হয়ে যাবার থাকবে। কারণ সসীম বস্তু সবসময় ধ্বংস হয়ে যায় না, ভগবানের সেই কখনো ধ্বংস হবেন না। তাই তিনি যোগযুক্ত হয়ে থাকেন তার সে অসীম রূপটার সঙ্গে, তার সে অসীম সত্তার সঙ্গে। সেই জন্যেই তিনি যোগযুক্ত হয়ে রয়েছেন। যোগ নিদ্রা বলা হয়, যোগযুক্ত হয়ে রয়েছেন। আর সেই যোগের লক্ষণটা কিভাবে বোঝাবে? ওই সাপের উপরে রয়েছেন। তাহলে এই ক্ষীর সমুদ্রটা কি? ক্ষীর মানে হচ্ছে দুধ। তো আমরা যে বাংলাতে তো দুধটাকে অনেকক্ষণ ফোটালে একটা ক্ষীর হয়। তো ক্ষীরের সমুদ্র কেন? আসলে সমুদ্রের উপরে, জলের উপরে। তো ভগবান তো তাই একটু সুন্দর করে বলা হলো, আচ্ছা দুধের উপরে। তা কেন তিনি ওই জলের উপরে রয়েছেন? জলটা হচ্ছে নিরাকারের প্রতীক। এইবারে আবার গুটি আসা যাক। নিরাকার হচ্ছে সেই জল, যে তার মধ্যে সাকার হচ্ছেন ভগবান বিষ্ণু, এবং তিনি যোগযুক্ত অবস্থায় রয়েছেন। ওই সাপটা হচ্ছে সেই যোগের প্রতীক। শিবের গলাতেও আমরা সাপ দেখি। তো ওই সাপ হচ্ছে যোগের প্রতীক, কুলকুণ্ডলিনীর প্রতীক। সেই কুলকুণ্ডলিনী যখন জাগ্রত হয়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সেইটি আমাদের শীত দাঁড়ার মধ্যে দিয়ে এই সাপের মতো এঁকে বেঁকে চলে, এসে একদম সহস্রারে আসে। তো সেই জন্য একটা সিম্বল হচ্ছে সাপ। সত্যি সত্যি সাপ নয়, অনেকে এটা ভুল মনে করেন, সাপকে দুধ খাওয়ান ইত্যাদি করেন। ভক্তিতে সব ঠিকই আছে, কিন্তু যদি সত্যি সত্যি ভাবা যায় আসলে যোগের প্রতীক। তো ভগবান বিষ্ণু সেই যিনি নিরাকার, সর্বব্যাপী, চৈতন্য, সর্বশক্তি, তিনি সাকার রূপ ধারণ করলে কেমন হবে? বিষ্ণুর মতো। তার আকারটা শান্ত। কেন শান্ত? কেননা ভেতরে কোনো বাসনা নেই। বাসনা না থাকলে মনটা শান্ত হয়ে রয়েছে। আমি তো কিছুই চাই না, তো কেন অশান্ত হব? তো ওই শান্ত, শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম, তার নাভি থেকে পদ্ম, এবং সেই পদ্মের ওপরে ব্রহ্মা বসে আছেন। যারা হিন্দু ধর্ম জানেন না ওরা শুনবে না, ভাববেন ও কি সব গল্প দিয়েছে। আসলে গল্প নয় এগুলো। এগুলো যে সৃষ্টিটাকে একটা খুব সুন্দর ছবির মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। যে ব্রহ্মা যিনি, তার 4টে মাথা। কেন 4টে মাথা? 4টে বেদ। কে দিলেন এই জ্ঞান? ওই বিষ্ণুই দিলেন, ওই ভগবানই দিলেন। সর্বব্যাপী যিনি, তিনিই দিয়েছেন। তিনি কি আলাদা করে সৃষ্টি করলেন? নিজের থেকেই তিনি সৃষ্টি করলেন, নিজেকেই সৃষ্টি করলেন ব্রহ্মা রূপে। কেন? তার ইচ্ছা হয়েছে জগৎ সৃষ্টি করব। খুব সুন্দর একটা কথা ওরা বলেন বেদেতে, একহম বহু শ্যামভিহি। বহু সাধুরা দেখবেন তাদের বক্তৃতায় বলেন, এক অহম, এক এক, অহম আমি, বহু অনেক, শ্যামভিহি হব। এই চিন্তাটা ভগবানের মধ্যে এলো, সেটা বাপু বলা যাবে না। কেন এলো? সেটা তার ইচ্ছা। তো যেই তার ইচ্ছা হলো, অমনি জগৎ সৃষ্টি হচ্ছে। ব্রহ্মা সৃষ্টি করছেন। তো ব্রহ্মা সৃষ্টি করতে গেলে তো জ্ঞান চাই। ওই 4টি বেদ তাকে দেওয়া হলো। ব্রহ্মা সেটি নিয়ে সৃষ্টি করছেন। তাই পদ্মনাভম সুরেশম। সুর মানে দেবতা, সুর অসুর। তো সুর মানে হচ্ছে দেবতা, দেবতাদের ঈশা, ঈশা মানে ঈশ্বর। দেবতাদের যিনি ঈশ্বর, সেই তিনি সুরেশ্বর। তা
তিনি সেই দেবতাদের ঈশ্বরে ভগবান বিষ্ণু। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম। আর তারপরেই বলছেন বিশ্বাধারম, বিশ্বকে তিনি ধারণ করে রেখেছেন। গগন সদৃশম, তখন আমরা খুঁজবো কি করে তাকে, কোথায় পাবো? আকাশে। আকাশ মানে কি? স্পেস, যার কোনো সীমা নেই। এই হচ্ছে হিন্দুইজম। হিন্দুইজমে এই দেখালো আপনার একটা মূর্তি, আর সেই মূর্তিকে নিয়ে আপনাকে চড়িয়ে দিচ্ছে অমূর্তিতে, কোথায় নিয়ে চলে যাচ্ছে। তো গগন সদৃশম, তো তিনি আকাশের মতো, মেঘবর্ণম শুভাঙ্গম, তার বর্ণটা কিরকম, তার গায়ের রংটা কিরকম? মেঘবর্ণ। কেন মেঘবর্ণ বলা হচ্ছে? আসলে মেঘের ঠিক সেরকম বর্ণ থাকে না, যেমন যেমন ছায়া পড়ে সেরকমই। আকাশের গায়ে আমরা কখনো একটা, আমরা বলি কি নীল বর্ণের আকাশ, কিংবা ব্লু কালার হয়ে যাচ্ছে, সত্যি সত্যি আকাশের রং আছে না। কিন্তু কি অদ্ভুত ভাবে ব্যাখ্যা করছেন। তো মেঘ বর্ণম, তার মানে আসলে তুমি যেমন একটা রূপ দেখতে চাও সেই রকম। আর যেহেতু তিনি অনেক দূরে রয়েছেন, তাই এটা ডার্ক হিউ, ডার্ক শ্যাডো একটা মনে হয়। তো সেই জন্য হিন্দুদের দেখবেন খুব বিখ্যাত সব দেবতারা একটু কালো রঙের। শ্রী রামচন্দ্র তিনি একটু শ্যামবর্ণ, কৃষ্ণ শ্যামবর্ণ, বিষ্ণু শ্যামবর্ণ, মা কালী কৃষ্ণবর্ণ। কেন? তা ওই দূরে রয়েছেন বলে চিনতে পারি না তো। তো যাকে দেখা যায় না, সে জানা যায় না, তাই কৃষ্ণবর্ণ, কালো বা শ্যাম। মেঘবর্ণম শুভাঙ্গম, তার সমস্ত যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত সুন্দর, কোথাও কোনো খুঁত নেই। এটিও একটি যে কোনো শরীরে কোনো খুঁত নেই, কেননা তিনি, তার শরীরটি অমৃতে গড়াত হয়েছে। এবারে আরেকটি কথা বলা হচ্ছে তৃতীয় লাইনে, লক্ষ্মীকান্তম। এবার সৃষ্টি যখন হচ্ছে, সৃষ্টির মধ্যে অর্থ চাই, সম্পদ চাই, গুণ চাই। কেউ গান জানে, কেউ বুদ্ধিমান, কেউ লিখতে পারে, কেউ কবিতা লেখে, কেউ কত কি করতে পারে। এই সমস্ত হচ্ছে লক্ষ্মী, যে লক্ষ্মী কান্তম। যত গুণ আছে, যত সম্পদ আছে, তার তিনি কান্ত মানে স্বামী। ওই একই সেই ভগবান থেকেই হচ্ছেন কমল নয়নম, চোখ দুটি বড় সুন্দর। চোখ দিয়ে তিনি দেখছেন, তার সে নয়ন দুটি যেন পদ্ম ফুলের মতো। এখন পদ্ম ফুলের মতো এরকম চোখ হলে খুব একটা সুবিধে লাগবে বলে মনে হয় না। কিন্তু কেন কমল বলা হলো? কমল ফুলটাকে দেখতে বড় সুন্দর, চোখ দুটি বড় সুন্দর। সেই জন্যে যারা কবি, যারা ভালোবাসেন সৌন্দর্যকে, তারা ওই পদ্ম ফুলের রূপটা কল্পনা করলেন। আমার ঠিক পেছনে স্বামী বিবেকানন্দের যে কাট আউটটা রয়েছে, সে বিখ্যাত ওই স্বামী বিবেকানন্দের চোখ দুটি দেখুন, একেবারে কি সুন্দর চোখ, এত সুন্দর সেই চোখ দুটি। তখন বলছে কমল নয়নম যোগী বিদ ধ্যান গম্যম। এগুলো সব জানলো কে? যোগীরা জেনেছে। তো যোগীরা, তারা যেহেতু ধ্যানের মধ্যে তাদের সমস্ত মনটাকে জগতের সব বিষয় থেকে উঠিয়ে আনেন, এনে একাগ্র করেন। যেই মুহূর্তে জগৎ থেকে মনটা উঠে আসে, জগতের রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এই পাঁচটি বিষয় থেকে মন যখন চলে এলো, এসে যখন ভেতরে সমাহিত হলো, সঙ্গে সঙ্গে সত্য প্রকাশিত হলো। সেই সত্যটা কি? যে যিনি অসীম তিনি সসীম হয়েছেন, যিনি ব্রহ্মণ তিনি বিষ্ণু হয়েছেন। বিষ্ণু সেই জন্য নাম দিল বিস্তারেতি বিষ্ণু। বিষ্ণুকে যার বিস্তার রয়েছে, সর্বব্যাপিত্ব। ধর্মটা কি? সর্বব্যাপিত্ব। কোনো ক্ষুদ্রতা থাকলে ওটা ধর্ম হলো না। আমার দেবতা, এই ছাড়া আর কোনো দেবতা নেই, এই ছাড়া আর কোনো পথ নেই, এটা মানো না হয় মরো, এরা যারা বলে ওরা নিজেরাই ধার্মিক না। এখন ভগবান জানি না কোন ভগবান, মোটেই তাকে ভালোবাসবেন না, বাসা সম্ভব না। কারণ এই যে সম্ভাবনাটাই মনে রাখতে হবে, এগুলো সব আমাদের অহংকারের ফল। এক একজন একটা অহংকার করে করে বলে যে ভগবান এইটা ছাড়া আর কিচ্ছু খান না। যারা ভেগান আজকাল, তারা বলবেন যে ভগবান শুধু ওই ভেগান খান, আর কিছু খান না।
তাকে তোমরা, আবার যারা এখন যে যেমন ভালোবাসে সে সেরকম করে, তাতে ক্ষতি কিছু নেই। ক্ষতিটা শুধু যখন সে বলে এটাই করতে হবে, ওই একটাই পথ আছে, একটাই মত আছে, একটাই সমস্ত চিন্তা আছে, এছাড়া দ্বিতীয় কিছু করা চলবে না। তো কারা এগুলো করেন? রাজারা করে। কেন? তাতে ওদের সুবিধে হয়। যেমন সব যদি বিভিন্ন রকমের চিন্তা করে গণতন্ত্র, তাতে খুব ক্যাওটিক হয়ে যায়। ওই জন্যে একতন্ত্রতে সুবিধা হচ্ছে একনায়ক, যা বললো সেটাই মানো রে বাবা, ব্যাস হয়ে গেল, ভালো মন্দ যা খুশি করে যাচ্ছে। কিন্তু তা তো নয়, তোমাকে তো ধৈর্য রাখতে হবে, অন্যের কথা শুনতে হবে, তাদের কোন বিচার বিবেচনা করে তারপর একটা কাজ করতে হবে। ধৈর্য লাগে, ওই মানুষের অহংকার, ওই ধৈর্য থাকে না। ধর্মের ক্ষেত্রেও যে ভগবান এইটা খান না, ভগবান ওইটা পড়েন না, ভগবান এরকম দেখতে, ভগবানের, এখন তোমার কাছে যদি ভালো লাগে ভালো, তো কেউ তো বারণ করছে না, তুমি আনন্দে থাকো সেটা নিয়ে, কিন্তু ওটাই একমাত্র এটা বলো না। এটাই হচ্ছে ধর্মের শিক্ষা। ওই জন্য এত বিস্তার 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 বলছে। তো ভগবান বিষ্ণু, যার থেকে অবতার হয়েছেন রাম, যার থেকে অবতার হয়েছেন কৃষ্ণ, তারা সমস্ত কিন্তু বিস্তার থেকে, সর্বব্যাপী। জন্য ভগবান কৃষ্ণ বলছেন ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি তস্যহম না প্রণশ্যামি সচ মে না প্রণশ্যতি। কত বড় কথাটা, যে আমাকে সব ভূতের মধ্যে দেখতে পায়, সবকিছুর মধ্যে, আর সবাইকে আমার মধ্যে দেখতে পায়, ওই হচ্ছে ঠিক ঠিক পরম বৈষ্ণব। ছুঁয়ো না করছে, তুমি আসবে না, তুমি করবে না, জানি না সে কিরকম ভাবে, কতটা বৈষ্ণব, কি ব্যাপার, আমার তো অতটা বিদ্যা নেই। কিন্তু যেটুকু বুঝেছি, যে স্বামী বিবেকানন্দ সেই কথাটা তিনি তার একজন গুরু ভাইকে বলছেন, যে জানিস আমার মনটা না বিশাল বড় হয়ে গেছে, আমি এখন সবাইকে আলিঙ্গন করতে পারি, এমনকি শয়তান বলে যদি কেউ থাকে আমি তার সঙ্গেও একত্রে থাকতে পারি, এত ভালোবাসা এসেছে, এত বিশাল হয়ে গেছে। কেন? আমি ছাড়া জগতে কেউ তো নেই, আমি তো সব কিছু হয়েছি, ওই হচ্ছে জ্ঞান। আমার ঈশ্বরই, তিনি ওই শত্রু রূপে, তিনি বন্ধু রূপে, তিনি নারী রূপে, পুরুষ রূপে, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, পশু পাখি, সব আমারই সেই ঈশ্বর হয়েছেন, আর তিনি ছাড়া আর কেউ নেই। এইটা যেই মুহূর্তে বুঝতে পেরে যাচ্ছি, তো সেই জন্য ওখানে বলা হচ্ছে যোগী ধ্যান গম্যম, যোগীরা এগুলো সব তাদের শুদ্ধ মনেতে বুঝতে পেরেছেন। সেই আমরা এই সব কিছু জেনে, যারা আমরা ওই পথে যেতে চাই, বন্দে বিষ্ণু, আমরা ভগবান বিষ্ণুকে বন্দনা করছি। কেন বন্দনা করছি? তাহলে আমাদের এই জগতের ভয় থেকে মুক্ত হয়ে যাব। ভব ভয় হরম, ভব মানে হচ্ছে জগৎ, ভয় মানে হচ্ছে ভীষণ চিন্তা, আবার মৃত্যুর পর কোন জন্ম হবে, কোথায় জন্মাবো রে বাবা, সেইটাও তিনি সরিয়ে দেন। ভব ভয় হরম সর্বলোকৈকনাথম, যত লোক আছে, যত জগৎ আছে, যত স্থান আছে, তা সর্বত্র ওই একই জন রয়েছেন, বিভিন্ন নামে বিভিন্ন রূপে। এখন সেইটাই হচ্ছে সর্বত পাণিপাদম তৎ সর্বত অক্ষি শিরোমুখম। যারা কৃষ্ণ ভক্ত, তারা যদি ভগবান গীতার এই শ্লোকগুলি একটু নিজেরা চোখে দেখেন, তাহলে দেখবেন মনটা কত বড় হয়ে যাচ্ছে, কত উদার হয়ে যাচ্ছে। ওইটাই হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ কখনো ক্ষুদ্র হতে পারেন, বিষ্ণু কখনো ক্ষুদ্র হতে পারেন, কোন ভগবান ক্ষুদ্র হতে পারেন? কারণ ভগবান মানেই বিস্তার। সর্বত পাণিপাদম তৎ, তার ওই যে হাত দেখছো, পা দেখছো, চোখ দেখছো, মুখ দেখছো, তার মানে হচ্ছে যত যত জীব প্রাণী আছে, সর্বত পানি পাদম তৎ সর্বত অক্ষি শিরো মুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। আমি সবার মধ্যে রয়েছি। ধর্ম আমাদের প্রেমিক বানিয়ে দেয়, আর সেই প্রেমটা হাতটাকে একেবারে দু পাশে ছড়িয়ে দিয়ে বলে আমি সবাইকে ভালোবাসি। কেন? ওই সবাই আসলে আমি সেই ঈশ্বর। আমি শুধু নিজেকে আলাদা করে দেখতে মনে করছি,
কিন্তু আসলে আমি সে। তো এইটাকে আমরা স্মরণ করে এরপরেতে আমরা অধ্যয়ন করছিলাম একটা অসাধারণ কনভারসেশন, যেটা ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু এবং তার শিষ্য উদ্ধবের সঙ্গে করছিলেন। পরিস্থিতিটা আপনাদের মনে আছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শরীর ত্যাগ করবেন, জগতে ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য যা যা করবার সব করেছেন। করবার পর জগৎ তো একটা নিজের গতিতে চলে, তো ওই ভগবানের নির্দেশেই চলে, তাঁরই ইচ্ছা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন যে বুড়ি ছোঁয়া একটা খেলা ছিল গ্রামের দিকে, আমরা দেখিনি তো ঠিক বুড়ি ছোঁয়া খেলাটা, কিন্তু ঠাকুরের কথা শুনে বর্ণনা শুনে মনে হয় যে একজন কেউ মাঝখানে বসে থাকতো, তাকে বলতো বুড়ি। এখন সেই তাকে ছুঁতে গেলে তাকে ঘিরে বড় বড় গোল গোল দাগ থাকতো তিনটে, আর ওই যে গোল দাগগুলোতে দাঁড়িয়ে থাকতো একজন করে করে গার্ড। এবার বাইরে থেকে তোমাকে ঢুকতে হবে, তো প্রথম গার্ডটা, সবাই একসঙ্গে ঢুকবে না, একজনই ঢুকবে। ওই যে কোনো একজন ক্রস করবার চেষ্টা করছে, তাকে ছুঁয়ে দেওয়ার জন্য যে ওই প্রথম দাগটাতে রয়েছে 3 সার্কেল দিয়ে ওকে প্রোটেকশন, এবং আজকালকার যে মিনিস্টারদের করে না, যে বাইরের একটা সার্কেল, তারপরে একটা, তারপরে একটা, এরকম 3টে সার্কেলে। তো একজন থাকবে যে ওই বাইরের সার্কেলটা খুব জোরে জোরে ছুটতে পারে, যে ঢোকবার চেষ্টা করছে ও গিয়ে তার সামনে দাঁড়িয়ে যাচ্ছে, কিছুতেই ঢুকতে দিচ্ছে না। তাকে ডজ করে কোনো রকমে তুমি যদি ঢুকলে, এবার সেকেন্ড ম্যান, তাকেও যদি ক্রস করে তুমি এলে থার্ড ম্যান, তারপরেও যদি তুমি আরো ভেতরে ঢুকতে পারো, একেবারে করে যদি পৌঁছে যাও, তখন তুমি ওই চেয়ারে বসে আছেন, তাকে গিয়ে ছুঁয়ে দিলে তুমি মুক্ত হয়ে গেলে। তা বুড়ি ছোঁয়া খেলা, আমাদের ভারতবর্ষে সবকিছুতেই মুক্ত হতে হবে। তো খেলাগুলো, বাচ্চাদের খেলাতেও ওই ধারণাটা, এই যে বাধাগুলো পেরোতে হবে, অহংকারের বাধা, ঈর্ষার বাধা, তো এইরকম অজ্ঞতার বাধা পেরিয়ে পেরিয়ে তারপরে গিয়ে তুমি মুক্ত হয়ে যাও, আত্মাকে দেখো, তুমি সে। তাই বুড়ি ছোঁয়া খেলা, ঠাকুর বলছেন ওই বুড়ি যে সেন্টারে যে বসে আছে, ও চায় না যে সবাই এসে ছুঁয়ে দিই, পটপট করে সবাই যদি এসে ছুঁয়েই দিল, তাহলে খেলাটা কি হলো? তো সেই কারণে খেলতে গেলে বারবার তোমাকে ওরা ছুঁয়ে দেবে যে গার্ড, তখন তুমি আবার চলে গেলে বাইরে, আবার ট্রাই করবে। এই যেন জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে আমরা বারবার ঈশ্বরের কাছে পৌঁছতে চেষ্টা করছি, আর তিনি আমাদেরকে তার মায়ার শক্তিতে ছুঁয়ে দিচ্ছেন। আমরা মায়া শক্তি কাটিয়ে তার কাছে পৌঁছতে পারছি না, খেলাটা চলছে। তো ভগবান তিনি খেলতে খেলতে নিজেই তিনি আসেন, এসে আমাদের খেলাটা ভালো করে শেখান, শিখিয়ে বলেন কেমন করে ওই বুড়িকে ছোঁয়া যায়, সেন্টারে পৌঁছানো যায়। ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনেতে তিনি 4টে যোগের কথা বর্ণনা করলেন, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, ধ্যান যোগ। কি অসাধারণ ভগবত গীতাতে খুব পরিষ্কার করে বললেন। 3টি গুণের কথা বললেন, সত্য রজ তম। 18 অধ্যায়ে বারবার বলছেন এইটা হচ্ছে সত্য, এইটা হচ্ছে সত্য, এটা তম, এটা রজ, তুমি সাত্বিক হও। এবারেতে ওই যখন ওই উদ্ধব তার কাছে গেলেন, তিনিও পণ্ডিত লোক, তো যাদব, তো তিনি যখন গেলেন তখন বললেন, উদ্ধব তুমি বরং সত্যগুণটাকে ডেভেলপ করো, তুমি সাধু সঙ্গ করো, তুমি তীর্থযাত্রা করো, তুমি এইটা করো, তুমি সেইটা করো, এরকম করে করে যাচ্ছেন। করতে করতেই তার একেবারে শেষের দিকে এসে গেছি আমরা। আপনারা যারা শুনছেন, উদ্ধব গীতা সমস্ত বোধহয় ইউটিউবে আছে, তো ওই যারা শুনছেন ওরা জানেন, আমরা 23 নম্বর অধ্যায়ে এসে গেছি। সেখানেতে 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, তিনি বলছেন যে দেখো যে অবন্তিবাসী, এখন কি বলেছিলেন ভগবান, এই গল্পটা হয়তো আপনারা কেউ কেউ স্মরণ করতে পারবেন। তিনি বলেছিলেন, দেখো উদ্ধব, তুমি এমন ভাবে একটা জীবন যাপন করো যাতে জগতের মানুষ যদি তোমাকে নিন্দা মন্দ করে, তোমাকে গালি দেয়, তুমি খাচ্ছ, তখন তোমার খাবার মধ্যে নোংরা ফেলে দিল, তারপরে তোমার গায়েতে নোংরা ঢেলে দিল, তোমাকে অপমান করলো, তোমাকে অবিশ্বাস করলো, তোমাকে শারীরিকভাবে নিপীড়ন করলো, তুমি সব কিছু সহ্য করো। উদ্ধব বলেন যে না, ওটা তো ঠিক আছে আপনি যখন বলছেন,
ঠিকই, কিন্তু বড্ড কঠিন। কারণ একজন লোক কথা নেই বার্তা নিয়ে আমাকে অপমান করলো, একটু রাগ তো হবেই। বলে হ্যাঁ সেটা বটে। তখন কৃষ্ণ বলছেন হ্যাঁ তা তো বটে, কঠিন বটে, তবে কি জানো, কেউ কেউ পারে। বলে তিনি একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিচ্ছেন কার? অবন্তী বলে একটি এই গ্রামে, সেখানে ওই অবন্ত দ্বিজ সপ্তমঃ, অবন্তী গ্রামেতে একজন দ্বিজ মানে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কেন বলছেন? কারণ পড়াশুনো জানে, কালচার্ড, সেই জন্য ব্রাহ্মণ। এই নয় যে সবসময় ব্রাহ্মণ মানে ওই পৈতে, ওটা তো একটা সিম্বল, পৈতে তো একটা সিম্বল, কিন্তু আসলে হচ্ছে তারা অন্যান্য সমস্ত মানুষদের মধ্যে এরা খুব কালচার্ড। এমনি দেখবেন আমাদের কিছু কিছু মানুষ আছে, যখন এসে বসছে চেয়ারটা টেনে নিয়ে বসলেন, এবার যখন উঠে চলে গেলেন ওই যেমন ভাবে চেয়ারটা টেনে বসলেন ওইভাবে ছেড়ে দিয়ে চলে গেলেন। ওই চেয়ারটাকে আবার একটু ঠেলে চেয়ার টেবিলের তলায় দিয়ে দেওয়া, পরবর্তী লোক এলে যাতে সে নতুন করে নিতে পারে, ওইখানেতে রেখে দিয়ে চলে গেলেন। আচ্ছা কে ওটাকে আবার ঠিক করবে? ওটা ওর মাথায় নেই। এমনি ঘরেতে ঢোকার সময় আমাদের ভারতবর্ষে সব জুতো খুলে আমরা ঢুকি মন্দির টন্দিরে বা কোনো সাধু সন্তের ঘরে, চটিটা একেবারে দরজার সামনে খুলে ঢুকলাম। এবার কেউ বেরোতে গিয়ে বা ঢুকতে গিয়ে ওই চটিতে পাটাকে স্লিপ করে বা ধাক্কা খেয়ে পড়ে টড়ে যাবার সম্ভাবনা। আমার চিন্তা নেই, আমি তো চটি খুলে ঢুকেছি, তুমি ঠিক করো। এখন এই যে মনটা একেবারে চঞ্চল হয়ে রয়েছে, ডিসিপ্লিন নয়, তো তারা ব্রাহ্মণ না। ব্রাহ্মণদের একদম ঠিক ঠিক থাকে, এই কোনো ভুল করবে না, কার সঙ্গে কেমন করে কথা বলতে হয়, কেমন করে ব্যবহার করতে হয়, সারা জীবনটা একেবারে খুব ডিসিপ্লিন সুন্দরভাবে করবে, সেই জন্য কালচার্ড বলে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন আমি সেই সব ঘরেতেই যাই যেখানে এই কালচার লোকেরা আছে। তো সেই জন্যে সমস্ত সময় ওই অ্যালার্ট থাকতে হয়, আমার মাধ্যমে যেন কোনো মানুষের কোনো কষ্ট না হয়। অনেক সময় কি হয় আমরা বুঝতে পারি না, ওই যে আমরা কোনো কোনো শব্দ বলে ফেলি যেটা অন্যর খুব কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমি এমনি মজা করেই হয়তো বললাম, সবার সামনে বলে ফেললাম ওই জন্য, কিন্তু কখনো করতে নেই। তা আমরা এগুলো কেন বলছি? সত্যগুণ, সত্যগুণ মানে মনের সংযম। তো ভগবান তিনি বলছেন দেখো সত্যগুণটা করতে হবে। আর কিরকম সত্যগুণ? একেবারে চূড়ান্ত অবস্থায় নিয়ে যাচ্ছেন, যেখানে মানুষ অকারণে তোমাকে অপমান করছে, তুমি কিচ্ছু মনে করছো না। কেন মনে করছো না? কেন এই জগৎটা তোমার কাছে নেই, অলিক, স্বপ্নের মতো। কিন্তু আমরা যখন জাগ্রত যে রয়েছি, তখন কেউ যদি এরকম করে, আমি খেতে বসেছি, ক্ষুধার্ত, একটা নোংরা দিয়ে দিল ওর মধ্যে, খাবো কি করে? তখন তো রাগ তো হবেই। তো সেই জন্যই ভগবান তখন একটা উদাহরণ দিতে গিয়ে বলছেন, অবন্তীর ওই যে ব্রাহ্মণ ভীষণ অহংকারী ছিল, শুধু অহংকারী না, ভীষণ কৃপণও ছিল, মানে চরিত্রটা খুব সুবিধের ছিল না। সে পয়সা কড়ি জমাতো জমাতো এমন ভাবে নিজের জন্যও খরচা করতো না। অনেক লোক আছে নিজের জন্যও খরচা করবে না, অন্যকে তো দেবেই না, নিজের জন্যও খরচা করবে না। তা এখন সে করবেটা কি? ওই জায়গাটাতে একজন ভদ্রলোকের ওই সমস্যা। আমি ওকে বললাম আচ্ছা আপনার 100,000-এর মতো ডলার রয়েছে ব্যাংকে, এত বয়স হয়ে গেছে, এবারে নিজে কিছু খরচা করে ফেলুন না, হয় কাউকে দিন, যে কোনো দিন হার্ট বন্ধ হয়ে যেতে পারে, তখন ওই যে টাকাটা আপনি জমিয়ে রেখেছেন 100,000 মানে অনেকটা টাকা, কিন্তু সেইটা কিন্তু দেবেন। লোকেরা তাকে গরিব ভেবে আরো দিয়েই যাচ্ছে সেটাকে। কি হবে ওই টাকাটা? ওই ব্যাংকের কাছে থেকে যাবে, নিজেরও কোনো রকম কাজে লাগলো না। কেন? এটা খুব কৃপণতা। অথচ মানুষটি ধার্মিক মানুষ, তথাপি এটা বুঝতে পারছে না। সেজন্য আমরা যতক্ষণ জগতে আছি আমার মতো করে সুন্দর করে যতটা আমার প্রয়োজন আমি নেব, বাকিটা অন্যদেরকে দিয়ে দেব, দিয়ে জগতে খুব আনন্দে রাজার মতো থাকবো। এই ভিখারির মতো কেন থাকবো? তো এই জিনিসটাই হচ্ছে এই সত্যগুণ। এই সত্যগুণে সুন্দর করে থাকতে হবে, আনন্দ করে থাকতে হবে, কোনো কিছুর সঙ্গে অ্যাটাচমেন্ট নেই। তা ভগবান সেইটি একটি গল্পের মধ্যে দিয়ে বলতে বলতে উনি বলছেন জানো ওর না
এইরকম ভাবে একটার পর, যেমন আমাদের হয়, একটার পর একটা উদাহরণ দিচ্ছেন। তো দুষ্টু লোকেরা তার জলের জল খেত যেটা, সেটা ভেঙে দিল। তারপরে তার একটু বিছানাপত্র ছিল, সেগুলো নষ্ট করে দিল। তিনি খেতে বসতেন, তখন তার মধ্যে নোংরা ফেলতো। আর এই সমস্ত নানান রকম করতে করতে চলতে লাগলো। কিন্তু কিছুতেই তিনি তার নিজের স্বধর্ম থেকে ত্যাগ করতেন না। তো স্বধর্ম থেকে তাকে দূরে নিয়ে যাবার জন্য অনেক রকমের চেষ্টা করছে। স্বধর্মটা কি? তো এক একটা প্রতিজ্ঞা আমরা করি। যেমন সন্ন্যাসে আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছি যে আমি সরল সিধে সাধাভাবে থাকবো, এই জগতের মান মর্যাদা টাকা পয়সা সব আমার প্রয়োজন নেই, আমি নিজে ধর্ম পালন করবো এবং অন্যকেও বলবো যে দেখো আমার না এই পথটা বেশ ভালো লাগে, এবং তুমি যদি মনে করো তাহলে এই পথটা বিশ্বাস করতে পারো। আমি চলছি, এই তো আমাদের প্রায় হয়ে গেল 50 বছর এই পথে, না খারাপ কিছু নেই। আমি যে সংঘটার রয়েছি তাতে 2000 মানুষ আছেন, না এই একটু কেউ রাগী, একটু কেউ এরকম এরকম, এটা তো মানুষের মধ্যে থাকে, কিন্তু মানুষগুলো সব বেসিক্যালি খুবই ভালো মানুষ। সুতরাং তুমি এটা করতে পারো, এরকম আর কি। করতেই হবে, অবশ্য করো, এরকম কেউ বলে না। তোমার ইচ্ছা হলে করতে পারো, আমি তো চলেছি। এখন ওই যখন যাচ্ছি তখন লোকেরা নিন্দামন্দ করছে, চোর বলছে অকারণে, কোনো কিছু নেই। তো সেই মনে আছে, আমি একটা বাসে বসে আছি, এই আলিপুরে আমাদের যে লাইব্রেরি আছে, তো সেই লাইব্রেরি থেকে বেরিয়ে আমি একটা বাসে উঠে বসে আছি, দুজন ভদ্রলোক তারা এসে আমার উল্টো দিকে সিটেতে বসলেন অকারণে। অবশ্য তখনকার দিনে ওই সিআইএ টিআইএ শব্দগুলো খুব ব্যবহার হতো। তো আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা ওইরকমই ছিল, সবাই মিলে মনে করতো সমস্ত আমেরিকা সিআইএ এরা সব আমাদের ধ্বংস করে দিচ্ছে। ওটা একটু বলাও হতো খুব, কেন বলতো জানি না, কিন্তু যাই হোক। তোরা, আমি বসে আছি, মাথা কামানো শিখা রয়েছে, কিছুই করিনি। এটা ওই তখন একটু বই পড়তে ঢুকেছিলাম লাইব্রেরিতে, এসে বসে আছি। ওরা আমার সামনে বসে আছে, বসে অন্যদেরকে বলছে এই যে সব বসে আছে না, এরা সব সিআই এর এজেন্ট। আমি চুপ করে ওর দিকে তাকিয়ে আছি। আমি দেখছি যে লোকটি না বড় অসহায়, অন্য কাউকে ঝগড়া করতে পারে না, তারা হয়তো মারধর করবে। আমাকে দেখে মনে হয়েছে আমি কিছু বলবো না, খুব মনের আনন্দে আমাকে সিআইএ টিআইএ বলছে। ও নিজেও জানে না সিআইএ কাকে বলে। সিআইএ শব্দটা পুরোটা বলতে বললে বলতে পারবে না। তো যাই হোক, এখন আমি বললাম মনে মনে, আমি ওটা ভেবে যাচ্ছে বলছে বলেছে, কিন্তু ও সমানে এরকম করে অনেকক্ষণ অনেকটা রাস্তা ধরে বলতে বলতে এলো টেলো। তখন এইরকম কিছু কিছু হয়ে যায়, মানুষরা বুঝতে পারে না, তারা ওরকম বলতেই থাকে। এখন কি করবেন তুমি? তখন উনি বলছেন স্বধর্ম থেকে ওকে পতিত করবার অনেক চেষ্টা করা হলো, কিন্তু তা কিন্তু হলো না। যখন সে নানান রকম ভাবে নিজেকে রক্ষা করলো, করবার পর মনের দ্বারা সংসার চক্র কিভাবে পরিচালিত হয়, এই বলবান মন 3টে গুণের বৃত্তিসমূহ উৎপাদন করে থাকে। যখন নিজে নিজে চিন্তা করছে যে এই যে মনটা সত্য রজতম, এই 3টে গুণের দ্বারা এই চলতে থাকে। এই 3 গুণসমূহ বিভিন্ন সাত্ত্বিক রাজসিক তামসিক কর্মসমূহ উৎপন্ন করে। ওই কর্মসমূহের ফলে জীবের বিভিন্ন গতি হয়ে থাকে। এখন কি সুন্দর ভাবে নিজে নিজে চিন্তা করছে আর ভাবছে যে এই মনটা আসলে কি? মনটা একটা গতি, কে ওই গতি দিচ্ছে, ও চলছে কি করে? ও চলছে আসলে 3টে গুণের দ্বারা, সত্য রজ তম। এই যে সত্য রজ তম, এই 3টে গুণ নিয়ে সে চলেছে। এই 3টি গুণ সে কখনো সত্য মানে খুব ভালো, তাকে ভালো লাগছে, রজ মানে অহংকার, আর তম মানে একটা ভয়ঙ্কর সমস্ত নিষ্ঠুর। এই 3টে গুণের মধ্যে সে চলেছে। কিছু কিছু লোককে লক্ষ্য করে দেখবেন যে একদম তারা ওই 3টে গুণে, সকালে উঠে খুব সুন্দর, দুপুরের দিকে একটু রজগুণী, আবার রাত্রের দিকে তমগুণী, আবার সকালে চলছে। এখন নিজেকে তখন লক্ষ্য করতে হচ্ছে আমার মধ্যে কোনটা রয়েছে। না, একটু দরকার নেই, আমি সত্যগুণের দিকেই যাব। চারপাশে যত লোক আছে যা করছে করুক, ওরা ওদের মতো চলবে, আমি তো তাদের ঠিক করতে পারবো না। আমার
কাজটা আমি নিজে করব। আমি সর্বদা সকলের সঙ্গে ভালো ব্যবহার করব, ভদ্র ব্যবহার করব। আমাকে কেউ ভুল বুঝুক, আমার নামে বদনাম করুক, আমাকে ক্ষতি করার চেষ্টা করুক, আমি যতটা পারবো ওইগুলোকে দূরে দূরে থাকবো সন্ন্যাসীদের, কিন্তু আমি কারো কোনো ক্ষতি করব না। আর গৃহীদের ক্ষেত্রে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ফোঁস করবে, তা না হলে লোকেরা পেয়ে বসবে, তো সেই জন্যে একটু ফোঁস করবে, কিন্তু কখনো কামড়ে দিও না। তো এইভাবে করতে করতে আর তখন মনে হবে আরে এগুলোর কথা যেমন যা বলছে বলুক গিয়ে, ছেড়ে দিলেন। যেই তুমি ছেড়ে দিলে তখন মনটা শান্ত হয়ে গেল। তখনই মনটা যেই শান্ত হলো তখন সেটা সুন্দরভাবে চলতে পারবে। একজন বলছেন এখানে এসে, দানম সধর্ম নিয়ম যমশ্চ শ্রুতম চ কর্মাণি চ সদ্ব্রতানি সর্বে মনোনিগ্রহ পরোহি যোগ মনস সমাধি। এখন এই 23 নম্বর অধ্যায়ের 45 নম্বর শ্লোকে তিনি বলছেন, দান, নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠান, যম নিয়ম সমূহ পালন, শাস্ত্র অধ্যয়ন, অন্যবিধ সকল কর্ম, একাদশী প্রভৃতি ব্রত অনুষ্ঠান, এই সকল কর্মের লক্ষ্য মনের একাগ্রতা সাধন, মনের চাঞ্চল্য নিবারণী শ্রেষ্ঠ যোগ অর্থাৎ জ্ঞান। শ্রেষ্ঠ যোগ কোনটি? এখন অনেক সময় আজকেই একজন বলছিলেন উনি যোগ শিখতে গেছিলেন, প্রায় $800 খরচা করেছেন, করে 3-4 দিনের একটা যোগের তিনি ক্যাম্প করে এসছেন। তো খুব ভালো লেগেছে তার, ভালো বিভিন্ন রকম ভাবে শেখাচ্ছে। কিন্তু এই 3-4 দিনে কি যোগ হবে? আরো জানা হলো এই পর্যন্ত। আর যারা করছেন তারা যথেষ্ট পয়সা নিচ্ছেন, অতটা প্রয়োজন নেই, কেন নেন জানি না, হয়তো ওদের ওইটাই প্রফেশন। কিন্তু আসলে যোগটা কি? কতগুলো অ্যাকশন করতে হয়, সকাল থেকে উঠে কতগুলো আমি কর্ম করব, আর সেই কর্মটার লক্ষ্যটা হচ্ছে সেই ঈশ্বর ভগবানের দিকে যাব। তো যেই ভগবানের দিকে যাচ্ছি তখন কি হচ্ছে, যুক্ত হচ্ছি। তো ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকা, তাতে কি কি করে করছি? দান, এটি হচ্ছে সব থেকে বড়। তো দান কে করতে পারে? নিজে আমি টাকা রোজগার করেছি এবং সেই টাকা আমি এমন কাউকে দিচ্ছি যাকে হয়তো আমি তাকে আর পরে কখনো দেখব না, আর তার কাছ থেকে আমি রিটার্ন কোনো কিছু আশাই করছি না, ওটা হচ্ছে দান। এখন যখন আমরা কোনো কিছু দিয়ে অপেক্ষা করি যে সে আমার কৃতজ্ঞ থাকবে, সেটা দান হয় না। কিন্তু সে আমাকে বিভিন্ন জায়গায় সেটা সে বলবে, ওটা দান হয় না। এই দানটা একেবারে সিক্রেটলি করতে হয়, কিন্তু যেই করলেন তার ফলটা অসাধারণ হয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে, এখানেও কৃষ্ণ বলছেন, কিন্তু ওই গীতাতে তিনি বলছেন 3টে কাজ কখনো ত্যাগ করো না। 3টে কাজ কি কি? তো ওই একটা দান, যজ্ঞ, যজ্ঞ দান তপ কর্ম না ত্যাজ্যম কার্যমেব তৎ। এই 3টে কখনো ত্যাগ করতে নেই, কার্যমেব তৎ, ওটা করতে হয়। কি কি? যজ্ঞ, দান, তপ, এই 3টে কাজ। যজ্ঞটা কি? মানুষের কল্যাণের জন্য যে কাজ। দানটা কি? তোমার নিজের শক্তিতে উপার্জিত ধন অন্যকে সাহায্য করবার জন্য দেওয়া, বদলে কোনো কিছু আশা না করা, দান। আর তপটা কি? মনের মধ্যে ওই কামনা বাসনা নানান রকম যে সবগুলো চলেছে সেইগুলোকে একেবারে সংযত করা। তাহলে এই 3টি কাজ সমানে করে যেতে হয়। এখানে ভগবান বললেন স্বধর্ম, একটা বললেন দান, তারপরেই বলছেন স্বধর্ম। এই স্বধর্মটা কি? স্বধর্ম হলো যেটা আমি আমার নিজের জীবনে আমি গ্রহণ করেছি। যেমন আমরা সন্ন্যাসী হয়েছি, কেউ আমাকে জোর করেনি, এসে করে বাধ্য করেছে, এরকম না, নিজে নিজে আনন্দের সঙ্গে সন্ন্যাসী হয়েছি। এবার সন্ন্যাসী হবার পর বলল, না তুমি এই এরকম ভাবে বাইরে যেতে পারবে না, লোকের সঙ্গে খাওয়া দাওয়া করতে পারবে না, মেলামেশা করতে পারবে না,
গিয়ে হা হা হো করা এসব চলবে না, ইত্যাদি ইত্যাদি। তখন খুব রাগ হচ্ছে, অন্যরা করছে, আমি কেন করব না? আরে তুমি কথা দিয়েছো আমি সন্ন্যাসী হব, তুমি নিজের ইচ্ছাতেই তো এসেছো। তা তুমি স্বধর্ম, এখন ওকে বলা হলো, একজন সে এলো, এসে আর্মিতে নাম লেখালো। আর্মিতে কঠিন জীবন, এই সকাল থেকে এক্সারসাইজ করো, শরীরটাকে শক্ত করো, নানান রকম সমস্ত কঠিন কঠিন শারীরিক সব করে তারপরে যুদ্ধে যাও, জঙ্গলের মধ্যে থাকো। তখন বলো, না ওরা সবাই কিরম ভালো ভালো থাকে, আমি কেন জঙ্গলে যাব? আর একই কথা, তুমি তো নিজেই বেছে নিয়েছো, তো স্বধর্ম হচ্ছে এইটা। রাজা যখন হচ্ছে তখন সমদৃষ্টি হতে হয়। আমাদের যে রাজার যে কনসেপশন, সমদৃষ্টি সম্পন্ন। চালাকি করছে, লোককে ঠকাচ্ছে, মিথ্যে বলছে, এগুলো তো করতেই পারে, কিন্তু ঠিক ঠিক রাজা ওরা নয়। আর ওদের নিজের জীবনে কোনো শান্তি থাকে না, আর খারাপ কাজের ফলে পরবর্তীকালে আবার খারাপ জায়গায় গিয়ে জন্মায়, ওগুলো তো চলতে থাকে। কিন্তু সত্যিকারের তুমি ধরো রাজা, তুমি অন্য কিছু করতে হবে না। রাজধর্মটা কি? শুধু প্রজার কল্যাণের জন্য চিন্তা ভাবনা করা। তো প্রজার চিন্তা কি করে করব? না, প্রথমে হচ্ছে অর্থ, অর্থের পরে সেইটি অর্থটা সুন্দর করে খরচা করব কি করে? শিক্ষা। আর সেই মানুষটা যাতে সুন্দর থাকে, সুস্থ থাকে, তাই স্বাস্থ্য। সেই জন্যে ইকোনমি, এডুকেশন অ্যান্ড হেলথ, এই তিনটে দিয়ে শিবের ত্রিশূল। এটা ঠিক ঠিক যে করতে পারে ওই হচ্ছে রাজা। তো স্বামী বিবেকানন্দ বলছেন, ঠিক ঠিক রাজা কে হতে পারে বা নেতা কে হতে পারে? যা তিনটি জিনিস আছে, 3H ফর্মুলা। আমরা বলি, যারা স্বামীজি সম্পর্কে কথা বলেন ওরা বলেন 3H ফর্মুলা। কি কি এইচ? ফার্স্ট হচ্ছে হার্ট, হার্ট টু ফিল। যখন আমরা দেখছি মানুষের কষ্টটা, অনুভব করছি হৃদয়, আহারে এই মানুষটাকে এরকম ভাবে একটু বুদ্ধি দিলে হয়ে যেতে পারতো। অ্যান্ড দেন শুধু বুদ্ধি দিলাম, চিন্তা করলাম, তাতে হবে না। সঙ্গে সঙ্গে যে রাজা হবে তাকে কি করতে হবে? তো হেড টু থিঙ্ক, হার্ট টু ফিল, হেড টু থিঙ্ক, এবং মাথাটা থাকবে যে চিন্তা করবে। কি চিন্তা করবে? ওই দুঃখটা কি করে দূর করা যায়, ওই সমস্যাটাকে কি করে সমাধান করা যায়। তাতেও হলো না, হ্যান্ড টু ওয়ার্ক। এবারে যেটা চিন্তা করেছি সেইটা যাতে করতে পারি নিজেই জানতে হবে। এই তিনটেই যে করতে পারে সেই হচ্ছে ঠিক ঠিক লিডার। আর তা না হলে চিন্তাশীল ব্যক্তি অনুভব করেছে করে একটা কবিতা লিখে ফেললো, ওই ওরা কাঁদে অমুক তমুক এরকম করে, সে ভালো মানুষ ঠিকই আছে, কিন্তু লিডার না। লিডার হচ্ছে তিনটে গুণ থাকতে হবে। অনুভব করেছে, করে সেই দুঃখ দূর করবার সমস্ত রকম বুদ্ধি তার রয়েছে, প্ল্যান রয়েছে, এবং সেই প্ল্যানটাকে আবার এক্সিকিউট করা। ওরা যেমন বলে না, ট্রান্সলেটিং ইনটু অ্যাকশন, সেইটা করা। এইভাবে করে দিতে পারে, সেই সমস্যা সমাধান যে করলো ওই হচ্ছে রাজা। তাকে ব্রাহ্মণদের মতো অত জপ ধ্যান করতে হবে না, পুজো আর্চা করতে হবে না, মন্দিরে মন্দিরে ঘন্টা ঘন্টা থাকতে হবে না। সে ওই চিন্তাটা করবে। সৈনিক, তাকে অন্য কিছু করতে হবে না, সে ফোকাস থাকবে আর তার নিজের কর্তব্য করতে। ব্যবসায়ী, তাকে অবশ্যই তার তো কিছু পয়সা লাগবে, সে তো প্রফিট রাখবেই, কিন্তু বেশি না, যতটুকু হলে হয়ে যায় সেই রকম ক্যালকুলেশন করে বাস ওইটুকু। যেই মানুষটা একটু সমস্যায় পড়েছে অমনি তার থেকে বেশি পয়সা নিয়ে একদম বিরাট ব্যবসা করছে, না, ওটা চিটিং হচ্ছে, সেটা হচ্ছে না। আজকাল পুরোপুরি যখনই একটুখানি কোনো কেউ সমস্যায় পড়লো, ও সমস্যাটাকেই ওরা ব্যবসার কাজে লাগিয়ে নিল। যেই দেখা গেল কোনো কিছু হয়েছে আর গাড়ি ঘোড়া নেই, যে লোকটা 10 টাকায় যেত সে বললো 100 টাকা চাই। এটা অন্যায়, স্বধর্ম থেকে বিচ্যুত হয়ে গেল। এখন এইটা তো বুঝতে পারছি না, ভাবছি আমরা বিরাট একদম কর্পোরেট, আমরা দারুণ বুদ্ধি, যেই মুহূর্তে এরকম হয়েছে, ওষুধের দাম 5 টাকা ছিল, 5 টাকাতেই আমাদের যথেষ্ট প্রফিট হতো, কিন্তু না, যেই দেখলাম প্যান্ডামিক আর কোনো ওষুধ নেই, ওটাকেই আমরা 50 টাকা করে দিলাম, করে এখন সে প্রচুর টাকা রোজগার করে ফেললাম, করে আমরা ছিলাম বিলিয়নিয়ার, একদম ট্রিলিয়নিয়ার হয়ে গেলাম। কিন্তু হলে তো সব ঠিক, কিন্তু পাপটা করলে।
আর কি করে বুঝবো? ওই পরের জন্মে গিয়ে বুঝবে। পরে পরে দেখবে একেবারে সুখ থাকে না, শান্তি থাকে না, কষ্ট পায়। তো সেই জন্য প্রত্যেকটা কর্মের একটা ফল তো আছে, তাই বারবার সাবধান করা হয় যে ওইটি করো না। তো ভগবান আমাদেরকে সেইটি বোঝাচ্ছেন এই মানুষটির মাধ্যমে, উদ্ধবের মাধ্যমে। বলছেন দানম স্বধর্ম নিয়ম, যে সমস্ত নিয়মগুলি থাকে সেই নিয়মটা মানতে হয়। আর যমশ্চ শ্রুতম চ কর্মাণি চ সদ্ব্রতানি, এবং শৌচ ইত্যাদি যেসব নিয়ম আছে, অহিংসা যে সমস্ত ব্রত আছে, যমা, অধ্যয়ন করা। শাস্ত্র অধ্যয়ন না করলে মনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এই যে ডাক্তাররা, সে কবে একবার এমবিবিএস পাস করেছে, আর বইয়ের ধারে কাছে নেই, সমানে, না ওটা ভীষণ ভুল হয়ে যায়, কেননা সবসময় অ্যাডভান্সমেন্ট চলছে। আমরা 1950-তে যেটা পড়েছি ওটাই শ্রেষ্ঠ ছিল, আর আমাদের দরকার নেই, আমাদের প্রফেসর এই শিখিয়েছিলেন বলে অনেকে। আচ্ছা বেশ, তো কিন্তু কথা হচ্ছে আপনার অসুখ হলে আপনি ওই প্রেসক্রিপশনটা নেবেন তো? তখন কিন্তু আধুনিক ডাক্তারের কাছে যাচ্ছে কেন? অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে তো। আমাদের সব সময় বিজ্ঞান তারা এগিয়ে চলেছে। তাই ডাক্তারদের কি উচিত হচ্ছে অলওয়েজ পড়াশোনাটা রাখা, আর কি নতুন নতুন ওষুধ এলো, নতুন কিভাবে আর কি সাহায্য করা যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তেমনি ভাবে প্রত্যেকটা সাবজেক্টে, ইকোনমিতে, হিস্ট্রিতে, নানান রকম এগিয়ে চলেছে সবাই। সব কিছুতে কত কি আবিষ্কার হচ্ছে নতুন নতুন, সেই সমস্ত গুলো আপডেট থাকলে তখন ছাত্রদের আমরা বলতে পারবো। আর সন্ন্যাসীও তাই, সন্ন্যাসীও সারাক্ষণ ওই আমাদের এদিক ওদিক নানান বই না পড়ে শাস্ত্র গ্রন্থ পড়তে হয়। কেন না? শাস্ত্র গ্রন্থতে যারা নিজেরা অনুভব করেছেন তারা বলেছেন। তা কথামৃত এত দামি কেন? কেননা স্বয়ং ভগবান তিনি নিজে অনুভব করে তারপরে এই কথাগুলো বলেছেন। আমার তখন এই অবস্থা ছিল বলে ঠাকুর কথামৃত বলছেন। অর্থাৎ ওই সাধনাটা করবার সময় কি কি হয়, কি অসাধারণ একটা গ্রন্থ এই কথামৃত, শ্রীরামকৃষ্ণ কথামৃত। তার জীবনটা পড়া, কিরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সেজন্যে যে আমাদের স্বামী শারদানন্দজি মহারাজ, ভগবান শ্রীরামকৃষ্ণের শিষ্য, তিনি তার জীবনীটা লিখলেন। তখন অন্যান্য সবাই বেঁচে আছেন, তারা সেই শ্রীরামকৃষ্ণের জীবনীটাকে তারা সবাই সাপোর্ট করলেন। এইভাবেই চলেছে। এবং শুধু জীবনের মধ্যে তিনি বর্ণনাও করছেন, কাকে এইটা বলে, কাকে ভাবমুখে একটা টার্মিনোলজি, ভাবমুখ, কাকে ভাবমুখ বলে। তো এইগুলো সন্ন্যাসীদের ওইটা। এবারে সে এখানে অমুক তমুক বলে আমরা সে বলি, নেম ড্রপিং একটা শব্দ আছে, বক্তৃতার মধ্যে নেম ড্রপ করছে, যে অমুক চন্দ্র তমুক, তমুক চন্দ্র অমুক, ইত্যাদি ইত্যাদি বলছে। কতগুলো যদি বিভিন্ন বিদেশি নাম মুখস্থ করা যায়, তা খুব একটা সবাই খুব বাবরে কত বড় পণ্ডিত। কিন্তু যার কথাটা কোট করছি সে কি ওটা মেনেছে? একজন ভদ্রলোক আছে, তো সে আসে, বক্তৃতাগুলো শোনে, রেকর্ড করে, আর পট করে একটা করে নিজের একটা করে বই নিজের নামে চাপিয়ে ফেলে। আমি বলো কি, তোমার বই হয়ে গেল? বলে হ্যাঁ, জাস্ট আমি এখন হচ্ছে, ও নিজে কোনোদিন প্র্যাকটিসও করছে না। এবারে সে কিন্তু প্রায় 150 পাতার 200 পাতার বই লিখে ফেলছে, তারপরে পাবলিশও করছে, এবং জোরাজুরি করে যে আপনার এখান থেকে বিক্রি হোক। যাই হোক, আমি বললাম না, সেটা সম্ভব নয়। এখন এই যে লোকটি, সে বইটা বিক্রি করছে, যে নো ইউর ওন মাইন্ড, ও নিজে জানে। অত বিভিন্ন জায়গা থেকে কোট টোট করেছে, একটুখানি জ্ঞানটা হলো। কিন্তু যে যোগী, যিনি নিজে তার নিজের মনটাকে জেনে সংযত করেছেন, তার বই যদি পড়ি, পাতাঞ্জল যোগ দর্শন, তার অনেক উপকার। তো সেই জন্যে যারা আপ্ত, আপ্ত শব্দের মানে কি, যারা আধ্যাত্মিক জ্ঞান উপলব্ধি করেছেন, উপলব্ধি ছাড়া তো জ্ঞান হয় না। আমি এই ইউনিভার্সিটিতে পড়েছি, ওই ইউনিভার্সিটি থেকে শিখেছি, ওদের কোনো কাজে লাগে না। কেমব্রিজ, হার্ভার্ড, কোনো কাজে লাগবে না যদি না তুমি সত্যতে প্রতিষ্ঠিত হতে পারো। তো সেই জন্য সন্ন্যাসীর কাছে ওই সার্টিফিকেটের, ইউনিভার্সিটি সার্টিফিকেটের কোনো মূল্য নেই। বাবা দারুণ ভালো লোক ছিলেন, বড় লোক ছিলেন, দানবীর ছিলেন, কোনো মূল্য নেই। নিজে করেছো কিনা।
ওই জন্য সেই মানুষটিকে জানতে হয়। এখানে ওরকম বলতে গিয়ে বলছেন যে তুমি এইগুলো করতে হবে। আর সদ্ব্রতানি, সদ্ব্রত মানে কি? মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করাও সদ্ব্রত, যতটা পারা যায় সাহায্য করা সদ্ব্রত। সর্বে মনোনিগ্রহ লক্ষণান্তা, এবং মনের নানান রকমের যে চিন্তাগুলো আসছে এগুলোকে সংযত করা। খারাপ চিন্তা নানা রকম যে আসছে তার সঙ্গে লড়াই করে সেটাকে থামানো। এইটা যেটা করতে পারে তখন মনটা একাগ্র হয়। এখন এই যে আমরা সমাধি লাভ করব, ধ্যান লাভ করব, গিয়ে শিখে এলাম, যিনি শেখাচ্ছেন তিনিও খুব কায়দা করে এগুলো সব ডেভেলপ করেছে আধুনিক যুগে, যা হোক একটু আধটু করলে খারাপ না। কিন্তু সত্যি সত্যি যদি কাজে লাগতে হয় তাহলে এই আবার উদ্ধব গীতা, এখানে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি যেমন বলছেন তেমনটি করতে হবে। একটা ব্যক্তির মন যখন শান্ত একাগ্র হয়ে গেছে, দান প্রভৃতি কর্মের দ্বারা গ্রহণ প্রসিদ্ধ হয় বলো। আর যাদের মন অসংযত, আলস্যাদি বশত দেহ বস্তুতে পড়ে না, জড়ভাবে থাকে, তাদের দান কর্মের দ্বারাই বা কোন ফল হয়? সেই জন্য উনি বলছেন যে এই মনটাকেই ঠিক ঠিক করতে হবে। আর যেই মনটাকে আমরা সংযত করে ফেলতে পারলাম, আর কোনো সমস্যা নেই। তা ভগবান তিনি সুন্দর করে ওই একটার পর একটা উদাহরণ দিয়ে যাচ্ছেন যে এই মনটিকে সুন্দর করে করতে হবে। তন দুর্জয়ম শত্রুম আহ্য বেগম উদরম তন্ন বিজিত্য কেচিত। কোন কোন ব্যক্তি অসহ্য বেগবান মর্মভেদকারী দুর্জয়ী মনোরূপ শত্রুকে জয় না করে সংসারের অপরের সহিত বৃথা বিরোধ করে। এখন আমরা আমাকে ওই মানুষটার জন্যই কষ্ট হচ্ছে বলে আমরা বেশিরভাগ বলি, আমরাও যে কোনো মানুষই বলবে যে উনি থাকাতে আমার কষ্টটা হচ্ছে। কিন্তু যারা এই মনটাকে সংযত করেছে তারা কিন্তু সেটা কখনো বলেন না। খুব অদ্ভুত। যদি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনীটা যারা পড়েছেন আপনারা জানেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে যে ঘরটায় থাকতেন ওর ঠিক সামনে ওই যে একটা বড় লাল বারান্দা আছে, তার উল্টো দিকে শ্রী শ্রী মা থাকতেন ওই যে নহবতে। ওই বারান্দাটায় বড়, যেখান দিয়ে ঠাকুরের ঘরে ঢোকা যায়, ওই বারান্দাতে একজন লোক সে একটা সুন্দর আসন পেস্টে বসতো, পাশে অনেকগুলো বই টই রাখতো ধর্মগ্রন্থ, এবং যারা ঠাকুরকে দর্শন করতে আসতেন, শ্রীরামকৃষ্ণকে যখন দর্শন করতে আসেন, ও তাদেরকে আটকে বলতো, আরে ওকে কোথায় দেখতে যাচ্ছে, ও কোনো বই টই পড়েনি, ও মূর্খ, জানে না কিছু, আমার কাছে বসো। এই দেখো আমি ভাগবত পড়ছিলাম, এই দেখো অধ্যাত্ম রামায়ণ পড়ছিলাম। এখন লোকেরা ওইসব দেখে একটুখানি খুব অদ্ভুত মনে করে যে বাবা কত বই পড়েছেন, কত কি জানে। তো এইরকম একটু সবটাতে তারা ঠাকুর সমস্ত দেখতে পেতেন। কেউ কেউ ঠাকুরকে বলতো না যে এ তো অসহ্য, আপনারই সামনে বসে আপনারই নিন্দা করছে, আপনার কাছে যে লোকেরা আসছে তাদের কাছে। ঠাকুর বলছেন খুব সুন্দর কথা, জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। এখন একেবারে সবাই প্রশংসা করছে তাতে ঠিক জমে না খেলাটা, একটু নিন্দা মন্দ করছে, একটু শত্রুতা করছে, তাহলে ব্যাপারটা বেশ জমে। এই যে মুভি টুভি সিনেমা টিনেমাতে আমরা দেখি যে ভিলেন না থাকলে সিনেমাটার তো কোনো গতিই ছিল না। যদি ভিলেন না থাকে, সবাই খুব ভালো মানুষ, সাইকেলে করে গান করতে করতে যাচ্ছে, সে কতক্ষণ দেখবে? কিন্তু একজন এলো, লড়াই করলো, এই করলো, বদমাইশি, এখন তখন সবাইকে উত্তেজনা, তারপরে সেই ভিলেনটাকে ধরে সবাই মিলে শাস্তি দিল, খুব খুশি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সিনেমাটা দেখে। তবে ভিলেনটাই কিন্তু আসল, ভিলেন না থাকলে ঠিক জমতো না। সেই জন্য ঠাকুর বলছেন জটিলে কুটিলে, আর মনটা এমন শান্ত হয়ে গেছে, এত সংযত হয়ে গেছে, ওই মানুষটা আমার কোনো ক্ষতি করবে এরকম মনেই হচ্ছে না। আচ্ছা বেশ, তো একটু নিন্দামন্দ করছে, কি কি বলছে, ঠাকুর আবার বসে বসে শুনতেন ও কি কি বলছে। এখন এই অদ্ভুত ব্যাপার, শ্রীরামকৃষ্ণের জীবনটাকে পড়তেই হবে, জানতেই হবে। কেন? বারবার দেখতে হবে। কেন এই যত শাস্ত্রেতে যত উপদেশ দিয়েছেন, সমস্ত উপদেশগুলো একেবারে জীবন্ত, তার ব্যবহারিক জিনিসটা আমরা দেখতে পাই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে। তো কোনো কোনো ব্যক্তি তারা কিন্তু এইটি বৃথা আচরণ করেন না।
আচরণকারী ব্যক্তিরা তারা মনে করে অন্যদের দোষ। এই ব্যক্তিরা খুব ভুল করে ফেলেন। মনের দ্বারা কল্পিত নিজের শরীরকে আমি এবং পুত্রাদি দেহকে আমার মনে করে অজ্ঞান অন্ধকার বৃত্তি বুদ্ধি মানবগণ আমি ব্যক্তি ইত্যাদি হইতে ভিন্ন ভ্রান্ত ধারণাবশত চালিত হইয়া অন্ধকার আচ্ছন্ন পূর্ণ অপার সংসারে বারংবার গমন করেন। এই 49 ভার্স পর্যন্ত আমরা পড়ছি। তো সেখানে বলা হচ্ছে এই দেহটাকে আমি মনে করে, আর আমাদের এই সন্তানই তাদেরকে আমার মনে করে। তো আমি এবং আমার এই দুটো নিয়েই তো সমস্যা। যেই এটা আমি এবং আমার হয়, যারা ওই রকম ভাবেন তাদের বারংবার সংসারে আসতে হয়। কেন? এই দেহটা তুমি নও। যখন এই দেহটা ছিল না তখন কি তুমি ছিলে না? যখন দেহটা থাকবে না তখন কি তুমি থাকবে না? এটা ভুল। আত্মা রূপে আমি আগেও ছিলাম, পরেও থাকবো। শরীরটা শুধু মাঝখানে আমি নিয়েছি এবং ওই পর্যন্তই। ভগবত গীতাতে এই ভগবান কৃষ্ণই বলেছেন, যেমন জীর্ণ হয়ে গেলে আমাদের বস্ত্র, যখন শরীর আমাদের যে কাপড় জামাগুলো যখন পুরনো হয়ে যায়, আমরা কি করি? আমরা সেগুলোকে ফেলে দিই। ঠিক তেমনি ভাবে শরীরটা যখন পুরনো হয়ে যায় আমরা সেটা ফেলে দিই। আর যখন ফেলে দিই তখন তার কোনো কাজে লাগে না। আমি তো থাকি, আমি আবার আর একটা নতুন কাপড় পরি। ঠিক তেমনি ভাবে আমার এই শরীরটার ভেতরে আর একটা শরীর আছে, সেটা কি বলে সূক্ষ্ম শরীর। সেটা বায়ু দিয়ে তৈরি, মন দিয়ে তৈরি। আর সেই মনটাতে সমস্ত চিন্তা বাসনা সব কিছু থাকে। আমার যখন এই ওপরের খোলসটা এই শরীরটা দাহ করে দেয়, লোকেরা বলে মারা গেছে পুড়িয়ে দাও কিংবা মাটিতে দফন করে দাও, সেই সময়ে সেইটা হয়ে গেলে তখন আমি আমার এই শরীরটাকে পুড়িয়ে আর একটা মধ্যে চলে যাই। এইটুকু যদি আমরা জানতে পারি তখন এই অহংকারটা থাকবে না। আত্মবিশ্বাস থাকবে কিন্তু অহংকারটা থাকবে না। তো আজকে এই পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু উদ্ধবের মাধ্যমে আমাদেরকে গাইড করে নিয়ে চলেছেন। এরপরে আরেকটু অল্প কিছু আছে, কয়েকটা মাস করলে হয়ে যাবে। অসাধারণ শিক্ষা এই উদ্ধব গীতা। আমরা ধীরে ধীরে এটা পাঠ করতে থাকবো। তো আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার জানাই। আসুন আমরা 3 বার শান্তি বলে শান্তি মন্ত্র উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।